বাংলাদেশের মধ্যে আধুনিক একটি রেল স্টেশন কক্সবাজার। ভেতরে এত সুন্দর চাকচিক্য এবং বাইরের দিকটা ছিল সামুদ্রিক ঝিনুকের ভেতরে একটি মুক্তা চোখে পড়ার মতো। আমরা দেখেন অপেক্ষা করতেছিলাম কখন আমাদের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আসবে। তো আমরা 6:30 থেকে 6:45-এর মধ্যে ট্রেনে স্টেশনে এসে পড়ি। আর আমরা অপেক্ষা করতে থাকি। নান্দনিক এক দৃশ্য এবং ঝকঝকাঝক করতে করতে চলে আসে আমার সেই স্বপ্নের ট্রেন কক্সবাজার পর্যটক এক্সপ্রেস। এটি আমার অনেক একটি স্বপ্ন ছিল যে ট্রেনে করে আমি ভ্রমণ করব কক্সবাজার থেকে ঢাকাতে। তো এই স্বপ্নের একটি বাধার ত্রুটি দেয় আমার একটি ট্রেনের টিকিট জালিয়াতি করে দেয় এক চক্র। তারপরও আমি থেমে থাকিনি। মাহাদি ভাই অসংখ্য ধন্যবাদ, তার বিনিময়ের মাধ্যমে আমরা এই ট্রেনের টিকিটটি পাই। তো তাওহিদ, আমি, তামিম, আহমেদ, তাশরিফ, আমার দুষ্ট বাবাই সহ অসংখ্য যাত্রী আমরা অপেক্ষা করেছিলাম কখন আমাদের স্বপ্নের ট্রেনের গেটটি খুলবে। তো দেখতেই থাকুন এবং সঙ্গে থাকুন। আমরা ভিতরে প্রবেশ করার পর ট্রেনটি ছেড়ে যায় ঝনঝনাঝন শব্দ করতে করতে। দেখার মতো ছিল এই ট্রেন ভ্রমণটি আমাদের সবারই জীবনের প্রথম। তো অনেক আরামদায়ক ছিল এই সিটগুলো। তো আমরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে চলে আসি। আর এই ভ্রমণটিকে স্মরণীয় করার জন্য আমরা ট্রেনে ভ্রমণ করি সপরিবারে। এটি ছিল আমাদের জীবনের প্রথম সপরিবারে রেলে একটি ভ্রমণ। তো কক্সবাজার ভ্রমণটি আমাদের জন্য অনেক আনন্দদায়ক এবং স্বপ্নের মতো ছিল। টানা 4 দিন পর আমরা চলে আসি ঢাকায়। চট্টগ্রামে এসে ট্রেনটি বিরতি দেয় ইঞ্জিন চেঞ্জ করার জন্য। সবাই আমরা চা নাস্তা খেয়ে নেই দেখেন। এরপর কিছুক্ষণ পর প্রায় 15 থেকে 20 মিনিট পর আবার চলে আসে ঢাকার উদ্দেশ্যে। অনেক সুন্দর ছিল এই ভ্রমণটি। তাই আপনারা যদি চান রেল ভ্রমণ করতে কক্সবাজারে, তো অবশ্যই অনেক সুন্দর একটি স্মৃতি আপনাদের জীবনে ধরে থাকবে।